সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর সবার আজকের দিনটা অনেক অনেক ভালো কাটুক এই কামনা করব। তো এখন টাইম হয়েছে 5টা 58 হয়েছে। তো ঘুম থেকে উঠেছি 4টে 49 নাগাদ। তো রোজ রোজ উঠে উঠে এমন অভ্যাস হয়ে গেছে যে 4টে 4:30 দিকে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। তো তবু আবার টয়লেট থেকে এসে আবার শুয়ে পড়েছিলাম। তো ঘুম আসছে না, ফোন দেখছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে দেখি বাচ্চারা চলে এসছে। আর বাচ্চাদেরও একটা কম্পিটিশান আছে, মানে কে ফার্স্টে এসে মানে জুতো রাখতে পারে ফার্স্ট, তার জন্য ওরা অনেক তাড়াতাড়ি চলে আসে। তো আজকে দুজন এসছে, 5টা 10 নাগাদ এসছে ওরা দুজন। আর আসলে তারপরে আমিও উঠলাম, উঠে ওদের সঙ্গে বসে বসে গল্প করছিলাম। তারপরে বাসন মাজতে চলে আসলাম, দেখালামই তো। আর এই যে এখন ঘরবানটা ঝাড় দিয়ে মুরগি 3টেকে আজকে ছেড়ে দিয়েছি সকাল সকাল, যে খুঁটে খাক। এরপরে একটু রৌদ্র উঠবে, তখন তো আবার সব ঘরের ভিতরে ঢুকবে। তো তার জন্য ছেড়ে দিয়েছি ওদের, দিয়ে এখন ব্রাশ করব, অঙ্কিতাকে তুলবো। এই যে অঙ্কিতা দেখো, এখানটা এটা আমরা যে ঘরটা থাকি তার জানলা, তো জানলার পাশেই শুয়ে আছি। তো ব্রাশ টাশ করবো, তারপরে বাচ্চাদের পড়াতে চলে যাব। আর অঙ্কিতা ঠাকুমা রান্না করছে, অঙ্কিতা ওখানে খেয়ে নেবে আর আমি যাই কিছু খেয়ে নেবো। কালকে রাত্রে না ভাতই খাইনি। তো কালকে আমাদের বাড়িতে তো 3-4 জন এসেছিলো, তাদের রান্না বান্না করতে করতে খেতে দিতে 3টে 3:30 বেজে গেছিলো, তার জন্য আর খাওয়াই হয়নি। তো এই যে আমি দাঁড়িয়ে আছি পুকুরের ধারে, আর পুকুরটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের পরে দেখাবো, এখন দেখাচ্ছি না। এখন ওদিকে যাই, বাচ্চাটা একটু মানে মারপিট করছে, 2-3 জন এসছে তো, ওকে মারছে ওকে মারছে। আর এই যে দেখতে পাচ্ছ জিসিপি গাড়িটা এখনও আমাদের বাড়িতে আছে। আর কালকে মাটি কাটার সময় মানে পুকুরে যখন মাটি কাটছিল কি সমস্যা, তো এটা হলো মানে বেসরকারি গাড়ি, মানে একটা মালিকের গাড়ি। তো এখন মানে বেসরকারি গাড়ি দিয়ে পাবলিক পুকুর কাটানো যাবে না, তাই দিয়ে থানা দিয়ে বারবার করে ফোন করছিল, এসছিল, এসে বন্ধ করে দিয়েছিল বেশ কয়েকবার। তো তারপরে পার্টি থেকে আমরা বলে যে হাফ কাটা হয়ে গেছে, এই অবস্থায় আমরা কি করব, এই সব বলে কয়ে যা কাটানো হয়ে গেছে। তো এক সাইড খুব সুন্দর ফিনিশিং দিয়েছে, অন্য সাইড তাড়াতাড়ি বন্ধ করতে বলছিল, তাই ফিনিশিং অতটাও আসেনি। তো সব কিছু শেয়ার করব। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, অঙ্কিতাকে টেনে তুলি। পরীক্ষা ওর 8 তারিখ থেকে, এসেই গেছে একদম। তো বেচারা কালকে কান যন্ত্রণা করছিল, তার জন্য পড়তেই পারিনি। অঙ্কিতাকে তুললাম, তুলে বসিয়ে দিলাম, আর আমি চলে আসলাম এই যে ব্রাশ করতে। আর ওই যে ওদিকে ওখানটায় পট আছে, আর এখানে আমার ব্রাশ। তো ব্রাশ করে নিয়ে একবারে চলে আসছি, দেখতে থাকো। তো বক গাড়ি দেখো চলে যাচ্ছে। ওর টানে নিয়ে যাচ্ছে, দেখেছিস? এই পিছন দিকে এবার এটা শক্ত করে ধরবি, এই সামনের দিক থেকে এবার শক্ত করে কিছুতে ধরবি। উঠে গিয়ে সোজা হয়ে যাচ্ছে, সোজা হয়ে গেছে, দেখেছিস? উঠে গেল। কুকুর যাচ্ছে মেহনতে। মার পড়িয়ে ছুটি ডাবা হয়ে গেল, আর এইদিকে মা আমার জন্য ভাত মাখাচ্ছে, খাইয়ে দেবে। কি মাছ বলতে? তা পাঙাশ মাছ। মাছ ভালো লাগে না লাগে না তো? মানে বিশাল ভালো লাগে, সব মাছের থেকে মাংসের থেকেও পাঁচ মাছ ভালো লাগে। খুব ভালো লাগে। তুমি আগে একটু খেয়ে নাও, অনেক কষ্ট করেছো। তো
তো বন্ধুরা আমরা খেয়ে নিয়ে দেখতে থাকবে, সব লাইক সাবস্ক্রাইব সব করে দেবে, কিন্তু করছো না, না করলে কিন্তু আমরা রেগে যাব। ভাত খেয়ে উঠলাম এইমাত্র, খেয়েই ভাত বসিয়ে দিয়েছি, আতপ চালের ভাত বসিয়েছি। আর শাশুড়ি মা একবারে তরকারি করেছে, পাঙাশ মাছের তরকারি, আর আমি একটা ভাজা করব। আর আজকে বকগাড়ি তো দেখলে, গাড়িতে উঠতে গিয়ে না আমাদের সৈন্য গাছের ডাল ভেঙে দিয়েছে। এই যে দেখো ডালটা ভেঙে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ ডালটা একদম ভেঙে গেছে, আরও পড়ে আছে, 2-3টে ডাল ভেঙে গেছে। তো এই ভাঙা ডালের সজনের পাতাগুলো আমি মানে ছাড়িয়ে নেব, নিয়ে এটাই আজকে ভাজা করবো। আলুর পাতা নিয়ে নেবো জালি জালি দিতে। আর ওই যে দেখাই বেগুন তুলে নিয়ে এসেছি গাছ থেকে, এই যে দেখো 3টে বেগুন তুলে নিয়ে এসেছি। তো এত রৌদ্র বাইরে ফোড় নিয়ে যায়নি, তো ভাতটা বসিয়ে দিয়ে বেগুন তুলে নিয়ে আসলাম, আর এই ভাঙা ডালটা নিয়ে আসলাম। তো 3-4টে ডাল একদম ভেঙে দিয়েছে। তো এর থেকে জালি পাতাগুলো আমি এখন বেগুন দিয়ে ভাজা করব। তো একবারে বেছে টেছে নিই, তারপরে আসছি। রাত্রে স্নান করে আসলাম, আর এখন টাইম হয়ে গেছে 12টা 36। তো রান্না করেছিলাম সজনে পাতা আর বেগুন ভেজে দিয়েছিলাম। তো বেগুন আর সজনে পাতা একসঙ্গে একটা ভাজা করেছি। আর তারপরে চলে গেছিলাম মুরগি টুরগি খেতে দিতে, দিয়ে সেখান থেকে অঙ্কিতা, আমি আর জিয়া গেছিলাম স্নান করতে। তো পুকুরে 3জন মিলে মানে সাঁতার কাটছিলাম অনেক সময়, তার জন্য দেখো চোখটা পুরো লাল লাল হয়ে গেছে। তো ঠাকুর পুজো দিয়ে দিলাম, এবার চলে যাব লাঞ্চে। তো চলো লাঞ্চে কি কি খাওয়া দাওয়া করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখতে থাকো। এদিকে দেখো আতপ চালের ভাত, আর এই যে দেখো সজনের পাতা ভাজা। খেতে বসে গেছি। তো এই যে অঙ্কিতা রানী, আর ওই যে ওর বাবার ভাত বাড়া। তো ওর বাবা স্নান করতে গেছে, স্নান করে এসে তারপরে খাবে। আর তার আগে আমরা খাওয়া, অঙ্কিতা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অঙ্কিতা, সজনে শাকটা কেমন লেগেছে? হ্যাঁ, ভালো লাগেনি? তো শাক বলছে আমি খাবো না, জোরের সাথে মাখিয়ে দিয়েছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন টাইম হয়েছে 4টে 33 হয়েছে। তো এখন মুরগি ছেড়ে দেবো, বড় মুরগিগুলো সবই ছাড়া আছে, শুধু বাচ্চা মুরগিগুলো ছেড়ে দেব, দিয়ে ঘরবান্ডা ঝাড় দেবো। দুপুরের বাসন এখনও মাজা হয়নি, তো সেগুলো মেজে নেব, নিয়ে কলে চলে যাব। তো মুরগিগুলো আগে ছেড়ে দিই। বাচ্চাগুলো এই যে দেখো মাঠে নিয়ে এসেছি কিছুটা, এই যে মাঠে ঘাস হয়েছে বেশ, তো মাঠে ছেড়ে নিয়ে আসতে পারলে না খেতে পারবে বেশ। কিছু মুরগি মাঠে দিয়ে এসেছি, আর এই যে কিছুটা এখানে চড়ছে। সব শেষে আজকে আমাদের পুকুর কাটানোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। মা, পুকুর কালকে কাটিয়েছে, আর আজকে দেখো জল উঠছে কোথা থেকে, তো দেখাই, তারপরে জল কোথা থেকে উঠছে সেটাও দেখাবো তোমাদের। ফাইনালি দেখো, পরশুদিন তো দেখেছিলে পুকুরের অবস্থাটা, আর আজকে দেখো এই যে, আর এই যে ওখানটা জল উঠছে। সকালে কিন্তু শুকনো ছিল, এখন দেখছি জল ওখান থেকে উঠছে, আর জল অনেকটাই হয়ে গেছে। তো চলো জল উঠছে কোথা থেকে দেখি। তো পুকুরের ভিতরে আমি এখান থেকে এই, আবার এই যে এদিকেও দ্বীপ আছে কতটা। তো জল উঠছে ওখানটায় তোমাদের নিয়ে যাচ্ছি। তো এই দিকটা না ভালো করে ফিনিশিং করতে পারিনি, তো বলছি, তো থানা থেকে ফোন করছিল বারবার। তো এখন যেগুলো মানে বেসরকারি কাজ, পাবলিক পুকুরে কাটানো যাবে না, মানে সরকারি কাজগুলো শুধু জিসিপিতে কাটাতে হবে, মানে করতে হবে। তো বন্ধুরা দেখো জল আসছে কতটা, এই যে দেখো এখান দিয়ে জল আসছে,
পুকুরে কিন্তু আগে জল ছিল না, তো কালকে তো দেখেছো পুকুরটা কাটালো আর জলও ছিল না। এখান থেকে জল আসছে দেখো, তো জল উঠছে, তো অনেকটাই জল হয়ে গেছে কিন্তু। তো এরকমভাবে জল আসলে পুকুরটা ভরে যাবে। এই যে দেখতে পাচ্ছ কোনো কিচ্ছু না, কিন্তু শুধু মাটি একটু হালকা করে ফাটল আছে, ফেটে মানে তলা থেকে জল উঠছে। কত জল আসছে বাপরে বাপ। কি অবস্থা, ও অবাক করা দৃশ্য। আমি এক্ষুনি ওর বাবাকে ফোন করে বলছি দেখো পুকুরে কতটা জল হয়ে গেছে। তো আমি কখনো এরকম মানে দেখেছি জল চুয়ে চুয়ে অল্প অল্প হয়, কিন্তু এত যে মানে প্রচুর স্পিডে জল আসছে, কিন্তু ক্যামেরায় অতটা আসছে না, কিন্তু প্রচুর স্পিডে একটা জলের পোকা ফোর্স আসছে। দেখো কি একটা আওয়াজও হচ্ছে বেশ, দেখতে পাচ্ছ আওয়াজ হচ্ছে, একটা আওয়াজও হচ্ছে। তো বেশ ভালো, পুকুরে জল হলে ভালো, থালা বাসন আর ধুতে লোকের পুকুরে যেতে হবে না, বাড়ির পুকুরে ধোয়া যাবে, জল হয়ে ভর্তি হয়ে যা। আমাদের আরও বলছিল যে কারোর পুকুর থেকে 2-3 ঘন্টা জল নেবে, তো আর নিতে হবে না। তো এই যে এই সাইডটা না পুকুরের ফিনিশিং দিতে পারিনি ভালো করে, বারবার ফোন করছিল থানা থেকে। তো সবশেষে আমার এটা ভালো লাগছে যে জল উঠছে দেখো, পুরো পাতাল থেকে জল। তো বন্ধুরা দেখো পরপর জন্য বেশি জল উঠছে, এই যে দেখো জলের স্পিড কেমন। তো ওর বাবা বলছে যে বালি ফেটে তলার থেকে জল উঠছে। বন্ধুরা পরপর জন্য আরো বেশি জল আসছে দেখো, কি স্পিডে জল দিচ্ছে বাপরে। আগে তো একটু কম আসছিল, এখন যেন আরো স্পিডে জল আসছে। তো দেখলেই তো প্রাকৃতিক অলৌকিক ঘটনা। পুকুরটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। আর এখানে এই ভিডিওটি এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে